জান্নাতের টিকিট দিয়া দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়া জামাতে ইসলামের নেতাকর্মীরা জনগণের হাতে ধ্যাতানি খাইতেছে। খুব মজার এপিসোড হবে আজকে। প্রথমে আপনারা একটা ভিডিও দেখেন। এই ভিডিওটা হয়তো অনেকেই দেখছেন, আসল কাহিনী জানেন না। আসল কাহিনী আপনাদের করছি। এখানে জামাতের কিছু মহিলা কর্মীরা গ্রামের এক মহিলার বাসায় গেছে, গিয়া বলছে, আপা দাঁড়িপাল্লায় ভোট দিবেন, চেয়াল চেলায়া জান্নাতে যাবেন। তো সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়েন। তখন ওই গ্রামের মহিলা বলছে, আচ্ছা ঠিক আছে, ভোট দিমো। ভোট চাইতে গেলে তো সবাই বলে ঠিক আছে ভোট দিমো। এখন এইটা আর বিশ্বাস হয় নাই ওই জামাতের নারী কর্মীদের। তখন বুকের ভিতর থেকে কোরআন মাজিদ বাইর করে করছে, আপা আপনি যে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, তাহলে এই কোরআন মাজিদের উপর হাত দিয়ে একটু শপথ কইরা কন। তখনই তো সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বইলা উঠছে ওই আপা যার কাছে ভোট চাইতে গেছিল। তখন শুরু করে দিছে ধ্যাতানি। হ্যাঁ, ধাক্কা টাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিছে। যখন বাইর করে দিবার লাগছে, এলাকার লোকজন জড়ো হয়ে গেছে, হয়ে বলতেছে ঘটনা কি? তখন বলে ঘটনা এইটা, আমি ভোট দেবো দাঁড়িপাল্লায়, সেটা নাকি আবার শপথ কইরা কোয়া লাগবি। হ্যাঁ, তখন তো এলাকার লোকজন খেপে গেছে। পরে আবার একজন লোক আইসা সেটা মোটামুটি ঠান্ডা করে দিয়ে ওই জামাতের মহিলা কর্মীদের ওখান থেকে পালায়ে যাইতে সহযোগিতা করছে। বুঝতে পারছেন আমার মা বোনেরা কি পরিমাণ বিলা হয়েছে জামাতের জান্নাতের টিকিটের উপরে। হ্যাঁ, এই ঘটনাগুলো কেন ঘটতেছে জানেন? এর ক্রেডিট কার? এই ক্রেডিট আপনাদের। আপনারা যখন আমাদের ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, শেয়ার করে ছড়িয়ে দেন, তখন গ্রামের মা বোন থেকে শুরু করে সবাই দেখে, দেখে বুঝবার পারে যে জামাতের জান্নাতের টিকিট বিক্রি করা একটা ধাপ্পাবাজি। ঠিক আছে? এই জন্য এই ক্রেডিট আপনার, আমার, সবার। এবং সবার উচিত এই ধরনের ভিডিওগুলো যথাসাধ্য লাইক কমেন্ট শেয়ার করা, যাতে জামাতের মুখোশটা খুলে যায়। এছাড়াও আমাদের কিছু ইসলামিক বক্তাদের অবদান রয়েছে। এই বক্তার ভিডিও শোনার পরে জামাত আরো কোন কোন জায়গায় ধ্যাতানি খাইছে, সেটা আপনাদেরকে জানাই দিব। দেখেন আমার এই ইসলামিক বক্তা এই ভাই কি বলে। এখন আরেকটা নতুন ফিতনা আসছে কিন্তু, যে গণতন্ত্র হারাম, ভোট দেওয়া যায়। এটা হলো আরেকটা প্রতারণা। কথা বুঝেছেন? এই গণতন্ত্রের প্রধান টোপটাই হলো তো ভোট। তুমি ধোকায় পড়ো না। প্রচলিত ওই ভোট পদ্ধতি এটা একবারে জামাতের নেতাকর্মীদের মুখে সুপার গুলো দিয়ে দিছে। এর উত্তর কিন্তু দিবার পারে নাই। ঠিক আছে, গণতন্ত্র যদি মানতে হয় তাহলে ইসলামের নাম বেচা, জান্নাতের টিকিট বেচা আপনি ভোট চাইতে পারবেন না। আপনি রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করেন, কিন্তু ইসলামিক দল, আমাকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, আমি কোরআন নিয়ে একবারে সংসদে যাবো, এই কথাগুলো ইসলামে খাটে না। ঠিক আছে? তো এই ধরনের ভিডিও যেগুলো পাবেন শেয়ার করে দিবেন, যাতে জনগণ বুঝতে পারে যে জামাত ধাপ্পাবাজি